জামাতকে আমরা যেরকম অ্যাগ্রেসিভ দেখেছি তাতে করে তারা এটাও বুঝিয়ে দিয়েছেন যে তারা একসময় বিএনপিকে ব্যবহার করেছেন। বিএনপি সবসময় ভেবেছে যে তারা জামাতকে ব্যবহার করে, তারা জামাতকে নিয়ন্ত্রণ করে এবং তারাই জামাতে ইসলামের উপকার করছে। কিন্তু জামাত সবসময় ভেবেছে তারা বিএনপির উপকার করছে এবং এই পর্যায়ে এসে তারা কিন্তু সেই পুরনো কথাবার্তা শুধু বলেনি নাই, তারা এমন একটা অবস্থায় গিয়েছেন যেখানে তারা সরাসরি বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন এবং অপমানজনক ভাষণের মাধ্যমে বিএনপিকে আক্রান্ত করেছেন। তারা কিন্তু বিএনপিকে টেম্পো স্ট্যান্ড বলেছেন, চান্দাবাজ বলেছেন, সত্য মিথ্যা ভুলে যান। তারা কিন্তু বিএনপিকে সরাসরি আক্রমণ করে বিএনপির নেতাকে অত্যন্ত অপমানজনকভাবে আক্রমণ করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, লন্ডন বিষয়ক অপমানজনক স্লোগান, এমনকি তারা যে গালিগুলি ব্যবহার করে স্লোগানের মধ্যে, সেই গালির সাথে মিলিয়ে স্লোগান দিয়েছে তারা। তাদেরকে তারা সঙ্গী হিসেবে নিয়েছে। এটা তারা বোঝাতে চেয়েছেন যে তোমাদেরকে যারা এরকম গালি দেয় তাদেরকে আমরা সাথে নিয়েছি। এবং এই কাজের মধ্যে দিয়ে তারা আরও একটি সন্দেহকে জাগ্রত করে দিয়েছেন যে এই এনসিপির মধ্যে তাদের প্রচুর লোকজন আছে যারা তাদের স্বার্থ বহন করে। তারা বলেছেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এই এখনকার স্লোগানগুলো নিয়ে আপনার কাছে জানতে চাই। তো এই কারণে আমার মনে হয় যে সহসা জামাত বিএনপির বন্ধু হতে পারবে না। তবে তারা বিএনপির উপরে প্রভাব বিস্তার করবে, কারণ বিএনপি খুবই এক ধরনের সিভিলাইজড দল। তারা এইসব গালি বা এইসব কথাবার্তাকে খুব সিরিয়াসলি নেয়। ফলে বিএনপি, আমার ধারণা যে এই ধরনের কথাবার্তা বলে তারা বিএনপিকে কনস্ট্যান্টলি বিব্রত করতে থাকবেন এবং তারা বিএনপির উপর মানসিক চাপ তৈরি করবেন। আর একটা যেটা বললেন স্লোগান, এইসব স্লোগান তো কোনো স্লোগান না, এগুলো হচ্ছে অভদ্রতা। এগুলি আগে বললে পরে মানুষ কানে আঙ্গুল দিত। এখন আমার ধারণা তারা নিজেরাই কানে আঙ্গুল দিয়ে বসে আছে, কারণ নিজের কথা তারা শুনতে চায় না, নিজের গালিগালাজ। এবং নিজেরা যে কানে আঙ্গুল দিয়েছে এটা তারা আবার বলেছে তারা জাতীয় সঙ্গীত শুনতে পায় নাই, হ্যাঁ, এবং বড় বড় হেডফোন কানে দিয়ে তারা বলেছে যে হেডফোনের মধ্যে নাকি শোনা যায় না। হেডফোনের মধ্যে শোনা যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা নিজের কানে নিজে আঙ্গুল দিয়েছেন, নিজের চোখে নিজেরা হাত দিয়েছেন, শুধু নিজের জিহ্বাটা বন্ধ করতে পারছেন না। এবং জিহ্বার দিক থেকে পতিত স্বৈরাচারের যিনি প্রধান ব্যক্তি ছিলেন তাকে তারা